মালদ্বীপের হুনহুলেতে, হুনহুলের ছোট্ট একটা জায়গায় এই জিনিসটা করা হয়েছে। এই একটা মাঠ যেখানে বাচ্চারা অসাধারণ। This one is so genius and expert enough. কি বলেন স্যার, আমাদের সিলেটে কি এরকম একটা মাঠ করা যায়? হ্যাঁ, করা উচিত, কারণ বাচ্চারা যেভাবে মোবাইল আসক্ত হয়ে গেছে, এরকম একটা করা উচিত। এগুলা করলে বাচ্চারা একটু ব্যায়াম করলো। হ্যাঁ, মজার একটা গেম, মজার। এটাকে কি বলে? এটাকে সারফেসিং বলে নাকি স্কেটিং বলে? স্কেটিং, এটা মেবি অন্য জাতের একটা স্কেটিং আর কি। স্কেটিং বিভিন্ন জাতের আছে, আমি জানিও না এটা কি। আপনার কি মনে হয় সিলেটে করা উচিত? আমাদের দেশের বাচ্চারা যেভাবে মোবাইলে আসক্ত হচ্ছে, এই জায়গা থেকে বের করে নিয়ে এরকম নতুন নতুন কিছু তৈরি করতে হবে, তাদেরকে বিনোদনের জায়গাটা বের করে দিতে হবে। এটা একটা ভালো একটা উদ্যোগ, ভালো একটা জায়গা সিলেটে। হ্যাঁ, এটা আমরা করতে পারি নাকি? অনেক সুন্দর। হ্যাঁ, কি বলেন স্যার? আমাদের সিলেটে আছে, কোথাও কোথাও আছে। সিলেটে কি এরকম ব্যবস্থা আছে? কোথাও কোনো মাঠ আছে এরকম? আমার চোখে পড়ে নেই আসলে, জানাও না। আমারও চোখে পড়ে নাই। উচিত বলে আমি মনে করছি, এরকম অনেক কিছু। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এই গেমটা তো আমরা দেখি। এই যে বাচ্চারা করছে, ছোট্ট সুন্দর একটা সোনামণি। হ্যাঁ, তো খুবই এক্সপার্ট। ওয়াও। অ্যান্ড দেয়ার আর সাম কিডস। এই যে একটা ছেলে, এটা একেবারে কম বয়স। আর ওই ছেলেটা বেশি এক্সপার্ট না। এটা আমার ভাষা একই বতা, এটা এক্সপার্ট। ওয়াও। যাই হোক, আমরা দেখছিলাম এরকম একটা মাঠ সিলেটে করে ফেলতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কথা বলছিলাম মালদ্বীপের হুনহুলে শহর থেকে। মালদ্বীপের রাজধানী মালের পাশেই, হ্যাঁ, মালে এয়ারপোর্টের পাশেই এই হুনহুলের একটা উন্মুক্ত জায়গায় এই মাঠটা করা হয়েছে। মালদ্বীপ এতটা উন্নত হয়েছে যে আসলে মালদ্বীপ নামটা শুনে আর এই চেহারাটা দেখে বোঝা যায় না। এখানে আসলে বোঝা যায় মালদ্বীপ আসলে কতটা উন্নত। ইউরোপ আমেরিকার সাথে তারা এখন পাল্লা দিচ্ছে আর কি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।